সালমান ছিল বাচ্চাদের মতো, শয়তানি করতো, দুষ্টামি করতো, চকলেট নিয়ে আসতো। প্রত্যেকদিন সন্ধ্যার সময় আমার রুমে একটা রাউন্ড দিয়ে যেত। আমি তোমার এই স্বভাব এখনো যায়নি। আমাকে আবার ডাকতো গুন্ডি বলে। তো আমার একদিন ভীষণ জ্বর এসছে, শুটিং থেকে এসছি, গোসল টোসল করে বসে আছি। তো আমার প্রত্যেকদিন সন্ধ্যার সময় আমার রুমে একটা রাউন্ড দিয়ে যেত। তো সে বলে কি কোথায় কোথায় এরকম এসে দেখে আমার খুব জ্বর, আমার গায়ে একদম দেখে জ্বর দেখে চলে গেছে। কিছুক্ষণ পরে দেখি এতগুলো প্যাকেট বিরিয়ানি এত বড় ঝুড়ির মধ্যে দুনিয়ার ফ্রুটস নিয়ে আসছে, আমাকে বলতেছে খাইতে, মানে এগুলো খাবা, জ্বর ভালো হচ্ছে। মেয়েরা বসে আছে, তবে ঝন্টু সাহেবের মিসেস বসে আছে। তো আমি সবাইকে দিয়েছি, দিয়ে আমিও খেয়েছি। তো আমরা আসলে বাচ্চাদের মতো, সালমান ছিল বাচ্চাদের মতো, মানে বড় হয়েছে ঠিকই, মানে লম্বা হয়েছে, কিন্তু বুদ্ধি কিন্তু সেই ছোট মানুষের মতোই। শয়তানি করতো, দুষ্টামি করতো, চকলেট নিয়ে আসতো। আমাকে আবার ডাকতো গুন্ডি বলে, কারণ আমি খুব বড় বড় পেন্সিল হিল পরতাম, তো আর জিন্স টিন্স পরতাম। তো সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছি আমাকে বসে কিন্তু এই গুন্ডি, এই গুন্ডি। তো আসছি, আমি বলে কি হ্যাঁ দেখো নাই আমি না আমি দেখেছি যে শর্ট দিচ্ছ, এই জন্য কিছু বলে। তার পকেটে দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস এনেছি। পকেট থেকে বের করে চকলেট, চকলেট, বাচ্চাদের মতো চকলেট। আমি তোমার এই স্বভাব এখনো যায়নি। সব সময় দুই পকেটে চকলেট থাকতো। এই যে জিনিসগুলো, এগুলো স্মৃতিগুলো আমার খুব মনে পড়ে।